হ্যালো এভরিওয়ান, আমি মহসিন আলম, আয়ুর্বেদিক ডায়েট অ্যান্ড নিউট্রিশন ডিপ্লোমা সার্টিফাই। আজকে আমি আলোচনা করছি শুধু সঠিক খাবার ও খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমে সুগার কিভাবে আপনি কন্ট্রোলে রাখতে পারেন সেটা নিয়ে আলোচনা। ছোট আলোচনা, সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আপনারা শুনবেন, অবশ্যই এর থেকে উপকৃত হবেন। শেষে বলে দেব সকাল দুপুর রাত্রে আপনারা কি কি খাবেন। তো আপনার থালাটি কি প্রথমে যে সাজাবেন, আপনার থালার অর্ধেক, আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। অর্ধেক আপনি কি রাখবেন? শাক সবজি যেগুলো আছে, ব্রোকলি, লাউ, করলা, এটা হাফ আপনি সাজিয়ে নেবেন। শাক সবজি দিয়ে আপনার হাফ, যে খাদ্যটা খাচ্ছেন তার হাফ আপনি এগুলো খাবেন। শাক সবজি, লাউ সবজি বেশি করে নেবেন, করলা, এইসব জিনিস। আর এক চতুর্থাংশ নিবেন আপনি হচ্ছে প্রোটিন। প্রোটিনও আপনাকে খেতে হবে। মাছ, চর্বিহীন মাংস আপনি খেতে পারেন। ডাল, এবং এক চতুর্থাংশ আপনাকে কি কি নিতে হবে? জটিল কার্বোহাইড্রেট, যেমন হচ্ছে ব্রাউন রাইস, লাল আটার রুটি, এক চতুর্থাংশ নিবেন। তাহলে এদিকে হলো মাছ চর্বিহীন যেগুলো হচ্ছে এগুলো অর্ধেক, আর শাক সবজি দিয়ে আপনি অর্ধেক। তো প্লেট আপনার ভর্তি। এই খাবারটা আপনি খাবেন। আর যেসব খাবার ধীরে হজম হয় এবং রক্তে সুগার বাড়ায় না সেগুলো খাবেন, যেমন ওটস, ছোলা, ডাল, শাকসবজি, ফাইবার। শাকসবজি ফাইবার সুগার দ্রুত আপনার রক্তে মিশতে বাধা দেয়। তাই ডায়েটে সবুজ শাকসবজি, শসা, খোসাযুক্ত ফল, আপেল, পেয়ারা বেশি করে রাখবেন। সঠিক সময়ে আহার করবেন। পেট একদম খালি রাখবেন না, এবং হচ্ছে একদম আবার ভরেও রাখবেন না। এটার দিকে ভালো করে লক্ষ্য রাখবেন। যে বেশি একদম খেয়ে ফেললেন, অল্প অল্প করে আপনি দিনে ৩-৪ বার খান, অল্প অল্প করে খান। এইটা আপনি সব সময় দেখবেন যে আপনার হচ্ছে পেট একদম খেয়ে ফেললেন, সবকিছু একদম পেট ভরে ফেললেন, এরকম কাজ করবেন না। প্রচুর জল পান করেন। এটি শরীরের কি করে? অতিরিক্ত আপনার শর্করা শরীর থেকে বের করে দেয়, বের করতে সাহায্য করে। আপনি হচ্ছে চিনি, মিষ্টি, চিনি মিষ্টি এগুলো খাবেন না। চিনিযুক্ত পানীয় আপনার হচ্ছে খাবেন না। আর হচ্ছে রিফাইন্ড যে জিনিসগুলো হয়, যেমন ময়দা, সাদা ভাত, আলু এবং প্রসেস ফুড যেগুলো আছে, এগুলো সম্পূর্ণ এড়িয়ে চলুন। বিশেষ করে কিছু খাবার সকালে খালি পেটে আপনি খাবেন, সেটা হচ্ছে মেথি ভেজানো জল। মেথি ভেজানো জল, করলা জুস আপনি খেতে পারেন, আমলকি জুস আপনি করে খেতে পারেন। হ্যাঁ, এগুলো খাওয়ারের সঠিক নিয়ম মাফিক যদি আপনি চলতে পারেন, দেখবেন যে আপনার কোনো ওষুধ লাগবে না। শুধু এই নিয়মগুলো মেনে চললেই যথেষ্ট। একটু হাঁটা চলা করবেন। খাওয়ার সঙ্গে সঙ্গে আপনি হচ্ছে শুয়ে পড়বেন না। অন্ততপক্ষে 10 মিনিট হলেও আপনি হাঁটবেন। দুপুরে খাবার 1 ঘন্টা আগে আপনি কি করবেন? আপনার যদি 60 কেজি ওজন হয়, 60 × 5 মানে 300 গ্রাম। যদি 70 হয়, 70 × 5 তাহলে হচ্ছে 350 গ্রাম। তো হচ্ছে এইভাবে আপনি হচ্ছে শসা, গাজর, সালাদ খাবেন। এই সালাদটা আপনাকে 12টার সময় খেতে হবে। তারপরে দুপুরবেলা আপনি খাওয়ার 1টার দিকে খাওয়া খেয়ে নেবেন। আর কি করবেন? সন্ধ্যা 7টার মধ্যে যথাসম্ভব চেষ্টা করবেন যে সন্ধ্যা 7, সুগারের পেশেন্টদের ক্ষেত্রে বলছি, খুবই ক্ষতিকারক যদি আপনি রাত্রে খান। তো 7টার মধ্যে খাওয়াটা আপনি শেষ করে দেন। আস্তে আস্তে রিভার্স হওয়া চালু হয়ে যাবে সুগার আপনার, যদি এই নিয়মগুলো করতে পারেন। আর কি করবেন? সকালবেলা ব্রেকফাস্টে আপনি কি নেবেন? মেথি ভেজানো জল, 2টা লাল আটার রুটি, সবজি নিবেন, একটা সেদ্ধ ডিম, সাদা অংশটা, হলুদটা নিবেন না। ডিমের যে ভিতরে কুসুমটা আছে সেটা নেবেন না। আর আপনি নিবেন দুপুরবেলা যে খাওয়াটা খাবেন, এক বাটি নিবেন ব্রাউন রাইস নিবেন, বা লাল আটার রুটি 2টা নিবেন। প্রচুর পরিমাণে শাকসবজি নেন। 1 বাটি খোসা সহ ডাল যদি পারেন খুবই ভালো। মাছের পাতলা ঝোল করে আপনি খেতে পারেন। চর্বিহীন আপনার হচ্ছে মাংসটা খেতে পারবেন। বিকেল বেলায় গ্রিন টি খান। আর একটা বিকেল বেলায় গ্রিন টি খাবেন, একটা ছোট আপেল, পেয়ারা আপনি নিতে পারেন। আর সিদ্ধ ছোলা সামান্য আপনি খেতে পারেন।
দুপুরে যা খেলেন তার অর্ধেক, আপনি অর্ধেক পরিমাণ সন্ধ্যা ৭টার আগে খাওয়াটা খাবেন। এভাবে যদি এই নিয়মগুলো, ছোট ছোট নিয়ম যদি আপনি করতে পারেন, আপনার কোনো ওষুধ ছাড়াই আপনার সুগারটা কন্ট্রোলে থাকবে। পর্যাপ্ত পরিমাণ ঘুমটা আপনি করবেন, ৭ থেকে ৮ ঘন্টা আপনি ঘুমাবেন। হ্যাঁ, দিনের বেলা না ঘুমানোর চেষ্টা করবেন, রাত্রেই ঘুমাবেন। তো এই ছোট ছোট জিনিসগুলো করুন এবং এর থেকে উপকৃত হন। আজকে এখানে রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।